নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হয়ে গেলাম টাকা পয়সা জমানোর কিছু টিপস নিয়ে। তো শুরু করে দিই বন্ধুরা। সারাদিন খরচা করার পর যখন দেখবেন পকেটে খুচরো পয়সা পড়ে আছে, যেমন বাজার থেকে ঘুরে আসলেন তখন পকেটে কিছু পয়সা পড়ে রয়েছে, সেই পয়সা একটা ঘটে জমানোর চেষ্টা করবেন। মাঝে মধ্যে দেখবেন খুচরোর সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বড় নোটও থেকে যায় পকেটে, সেই খুচরোর সাথে সাথে মাঝে মধ্যে বড় নোটও রাখার চেষ্টা করবেন। মাসের শেষে দেখবেন অনেকটা টাকাই আপনি জমিয়ে ফেলেছেন, আর সেই টাকা আপনি একটা ভালো জায়গায় জমাতে পারেন। মানে একসঙ্গে অনেকটা টাকা জমে গেলে তখন একটা ভালো এফডি বা কোনো একটা জায়গায় ভালোভাবে জমাতে পারেন, তাহলে কিন্তু কিছু সময়ের পরে বা কিছু বছরের পরে অনেকটা টাকা একসঙ্গে দেখতে পাবেন, তখন কিন্তু বেশ ভালোই লাগবে। অনেক কষ্ট করে আপনি টাকা উপার্জন করছেন কিন্তু কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও টাকা জমাতে পারছেন না। এই সমস্যাটা একা আপনার না, এটা অনেকেরই আছে। অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে টাকা উপার্জন করছে কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছে না। অনেকের এই সমস্যা রয়েছে। টাকা জমানো তো একটা কৌশল, কৌশলটা আপনি একবার শিখে গেলে আর কোনো আপনার অসুবিধা হবে না। কিন্তু এটা যদি না শিখতে পারেন তাহলে দিনের শেষে আর বড়লোক হওয়া যাবে না। আজকের ভিডিওতে টাকা জমানোর এমন কৌশল বলবো যেগুলি প্রয়োগ করলে আপনি যেমন প্রতি মাসে খরচ কমিয়ে আনতে পারবেন, তেমনি ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয়ও করতে পারবেন। প্রথমেই বলি যে একটি বাজেট তৈরি করুন, আর আপনি ঠিক করুন কত টাকা জমাতে চান, আর অল্প অল্প করে সঞ্চয় শুরু করুন। আর প্রতি সপ্তাহে কি খরচ আছে তা ঠিক করুন। বাজেটের বাইরে খরচ না করার চেষ্টা করুন। একটু টাইট বাজেট করুন, মানে একটি হিসেব করে খরচা করুন, না হলে টাকা সঞ্চয় করতে পারবেন না। আপনি যত হাত খুলে দেবেন দেখবেন হাত থেকে টাকা একদম বেরিয়ে যাচ্ছে। যখনই আপনি একটু টাইট হবেন, মানে একটু হিসেব করে খরচা করবেন, দেখবেন আপনার হাতে অনেকটা টাকাই জমে যাচ্ছে। কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো তো অবশ্যই করতে হবে, কিন্তু যেগুলো আমাদের একদমই প্রয়োজন নেই সেগুলো আপনারা একটু হিসেব করে খরচা করবেন। আর খরচের তালিকা তৈরি করুন, আর যত কষ্টই হোক এই তালিকার বাইরে গিয়ে কোনো খরচা করবেন না। আস্তে আস্তে দেখবেন আপনার খুব সুন্দর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যখনই আপনি কোনো বাজে খরচা করতে যাবেন তখনই কিন্তু আপনার সেই টাকা জমানোর কৌশলটা মনে পড়ে যাবে, আর কিন্তু তখন আপনি সেই বাজে খরচা থেকে বিরত থাকবেন। এইভাবে কিন্তু খুব সহজেই টাকা পয়সা জমানো সম্ভব। আমি আর মেয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম একটুখানি হাঁটতে। তখন আমাদের বাড়ির পাড়ার থেকে একটু দূরের পাড়াতেই ঈদ ছিল বলে রাস্তাটা কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এবার আমরা বেশ আর একটু ঘুরতে যাচ্ছিলাম, তারপরে আমি আবার মেয়েকে পড়তে দিয়ে মেয়েকে আবার আনতে যাচ্ছিলাম। এই যে দেখুন আমি সাইকেলে করে যাচ্ছি আর ভিডিও করছি। বেশ সাইকেল চালাতে চালাতে ভিডিও করতে ভালোই লাগছিল। তাহলে বন্ধুরা, আজকের এই টাকা জমানোর টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। দেখুন দূরের ওই ফুল গাছটা দেখতে কত সুন্দর লাগছে। বিকেলবেলা আমরা যখন হাঁটতে যাই আমরা অনেক রকমের ফুল গাছ দেখতে পাই, আর তখন দেখলে কিন্তু মনটা একদম আনন্দে ভরে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা একটা কৃষ্ণচূড়া গাছ, মানে লাল কৃষ্ণচূড়া, এর একটা হলুদ হয়। যাই হোক, এবার সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি একটু বাজারের দিকে। যে আমাদের বাড়ির পাশে একটা দোকানে এই যে একটা বিড়াল শুয়েছিল, সে এমনভাবে শুয়েছিল যে একদম ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছিল। তাকে আবার একটু তুলে দেওয়াতে দেখুন একটু রাগ করে বসে আছে। আমি আর মেয়ে চলে এলাম বাজারে, আর এখানে দেখুন একটা কত সুন্দর জলের ফোয়ারা দেখা যাচ্ছে। লাইটিং চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে জলটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এত গরম পড়েছে মনে হচ্ছে এই জলটার কাছে দাঁড়িয়ে থাকি, কারণ হালকা হাওয়া দিচ্ছিল, তখন হালকা হালকা করে জলটা উড়ে এসে গায়ে পড়ছিল, বেশ ভালোই লাগছিল। আর এটা ঠিক রাস্তার মোড়েই তৈরি করা হয়েছিল, দেখতে বেশ সুন্দর লাগে। তারপরে আমি আর মেয়ে চলে গেলাম লস্যি খেতে। গরমে তো একদম সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই লস্যি। গরমে আর কিছুই খেতে ইচ্ছে করে না, সবসময় মনে হচ্ছে এই লস্যি খেয়েই থাকি। যাই হোক, আমি আর মেয়ে লস্যি খাচ্ছি। এবার খেতে খেতে মেয়ে বলছে, মা প্রত্যেকদিন এরকম খাওয়া গেলে কত ভালো হয়। আমি বলছিলাম তাই, বাড়িতে তৈরি করে দেবো। আজকে তো আমরা কিনে খাচ্ছি। আর দেখুন লস্যির দোকানে কত ভিড়, চারিদিকে লোক একদম গিজগিজ করছে। আর রাস্তার পাশে দেখুন সাইকেলে করে ফুল বিক্রি করছে, দেখতে খুবই ভালো লাগছিল। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।